তানিশা, তাহলে আকাশ কি আমাকে ধোঁকা দিচ্ছে? না, এর শিকড় টেনে বের করতেই হবে। আকাশ মিটিং শেষ করে 2 ঘন্টা পর বাসায় আসলো। কলিং বেল বাজতেই তানিশা দরজা খুলে দিল। এতক্ষণ নিশ্চয়ই পথের দিকে চেয়েছিল। তানিশা, এই ছেলে, এই কি পেয়েছিস কি তুই? ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে মেলামেশা করবি? আর বাসায় এসে এমন ভাব করবি যে এখন মাত্র অফিস থেকে এসেছিস? আকাশ, ঠাস ঠাস। তানিশা, মারবি তো? আরও মার। সত্য বললাম তো, তাই শুনতে খারাপ লাগছে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের গালে নিজেই 2টা থাপ্পড় মারে। এমনিতেই আজ সারাদিনে অফিসের কাজে অনেক ধকল গেছে, তার উপরে বাসায় আসতে না আসতেই কী সব শুরু করে দিয়েছ। আকাশ, আমি তোমাকে আগেই বলেছি আমার অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা নেই। আগে যাও একটু কথা বলতাম, তাও এখন বলি না, কারণ তুমি আসো, তোমাকে নিয়েই ভাবতে চাই। তানিশা, তাহলে আজ এত লেট করলি কেন? আবার ফোন করলাম, কথা না বলে কেটে দিলি। নিশ্চয় তখন পাশে মেয়ে ছিল। আকাশ, পাশে মেয়ে ছিল, কিন্তু তবে তা কোনো বাজে মেয়ে ছিল না। তানিশা, তাহলে কথা কেন বললি না? আকাশ, কাজে আটকে গিয়েছিলাম, তার উপরে একটা মিটিং। তানিশা, সরি সরি, ইস, আগে বললে না কেন? তাহলে কি তোমাকে এত বাজেভাবে বকা দিতাম? আকাশের বুকের উপর ঠোস মাথা রেখে, আকাশ, বলার সুযোগ দিয়েছো তুমি। তানিশা, সরি বাবা, এবার ফ্রেশ হতে যাও। আকাশ কোনো কথা না বলে চলে গেল। সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো শুতে গেল। আকাশ রুমে এসে অভিমান করে বসে আছে। তানিশা, কি হলো? এভাবে মুখ ঘুমরা করে বসে আছো কেন? আকাশ নিশ্চুপ। তানিশা, কি হলো? এই আকাশ। আকাশ নিশ্চুপ। তানিশা, আরে কথা বলছো না কেন? কি হয়েছে? এরকম করে থাকলে আমি অন্য রুমে শুতে যাব বলে দিলাম। আকাশ, যাও না, কে আটকে রেখেছে তোমায়? তানিশা, তুমি এখনো আমার উপর রেগে আছো? আকাশ, অনেক। তানিশা, এই যে কান ধরছি, এমন আর কখনো হবে না, সরি বাবা। আকাশ, এসব বলে কাজ হবে না, ঘুষ লাগবে। তানিশা, ঘুষ দেওয়া এবং নেওয়া আমি পছন্দ করি না। তানিশা বুঝতে পেরেছে আকাশের কিসের নেশা ধরেছে, তাই একটু দুষ্টামি করে বলল। আকাশ, তুমি করতে হবে না, আমি তো করি, আমি এখন নিব। তানিশা, আমি না দিলে কিভাবে নেবে? আকাশ, না দিলে জোর করে আদায় করে নিব, বলে তানিশা দিকে এগোচ্ছে আর তানিশা পিছাচ্ছে। তানিশা, এই, একদম কাছে আসবে না। আকাশ, ধুর, তোমার বাংলা সিনেমার ডায়লগ বন্ধ করো, এখন এসব শোনার টাইম নেই। তানিশা, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আকাশ, আপাতত এখন দেহটা হলেই চলবে, মনটা না হয় পরে। রাতে অনেক খুনসুটি করে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আজ একটু বেলা হয়ে গেছে, কিন্তু কারো কোনো ওঠার নামই নেই। আম্মু, কি হলো? এত বেলা হয়ে গেছে, আকাশ এখন উঠছে না কেন? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আকাশ, উঠছি, আর একটু ঘুমাই। আম্মু, আর একটু ঘুমাতে গেলে তোমার আর অফিসে করতে হবে না, তোমার বাবাই সব দেখে নেবে। আকাশ বাবার কথা শুনেই এক লাফে বিছানা উঠে বসলো। আকাশ তার বাবাকে খুব ভয় পায়। রেডি হয়ে নাস্তা করে 30 মিনিটের মধ্যেই অফিসে চলে যায়। আজকে তানিশাকে একটু সময়ও দিতে পারল না, তাই মনে একটা খুঁত থেকেই গেল। আর এদিকে অফিসে যেতেও অনেক দেরি হয়ে গেল। সবাই কেমন যেন হা হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। রুহি মেয়েটা জানি কেমন করে আকাশকে দেখলেই মুচকি মুচকি হাসে। আকাশ ক্যাবিনে চলে যায়। একটু পর ফাহিম আকাশকে ক্যাবিনে আসে। ফাহিম, স্যার, আজ কি ভাবি নাস্তা বানিয়ে খাওয়াই নাই? আকাশ, মানে কি ফাহিম? এসবের? ফাহিম, না স্যার, আসলে অন্য দিনের তুলনায় আজ একটু বেশি দেরি হয়ে গেল, তাই বললাম।
আকাশ, যান, গিয়ে কাজে মন দেন। ফাহিম চলে গেল। আকাশ নিজের ক্যাবিনে বসে কাজ করছে। এমন সময় ফোনটা বেজে উঠল। আকাশ রিসিভ করে, হ্যালো। অচেনা নাম্বার। মেয়েলি কণ্ঠে, খুব বিজি। এখন আমাকে সময়ও দিতে পারো না, তাই না? আকাশ, আপনি কোথাও ভুল করছেন। আমি আপনাকে চিনি না, আর নাম্বারটাও কোনো দিন দেখি নাই। অচেনা মেয়ে, ও এখন তো মনেই থাকবে না। বিয়ের আগে কত কি করেছো, বিয়ে করার সাথে সাথে সব শেষ। আকাশ, আপনি কে বলুন তো? অচেনা মেয়ে, বলবো না। আকাশ, ওকে বাই, আমি ফোন রেখে দিলাম। অচেনা মেয়ে, এই না না বলছি। আকাশ, অচেনা মেয়ে, তোমার বউ। আকাশ, মানে তানিশা? তানিশা, আজ আম্মুকে বলে নতুন নাম্বার নিয়েছি, তোমার সাথে মজা করব বলে। আকাশ, তো কি করেছে শুনি আমার বাবুটা? তানিশা, কথা বলছি জনাব, তুমিও কি করছো? আকাশ, একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। তানিশা, কি বললি তুই? হারামি, লুচ্চা, তোর সাথে কোনো কথা নাই, আর তুই আমাকে কোনো দিন বউ বলবি না। তানিশা ফোন কেটে দিল। আকাশ হাসতেছে। কেমন বোকা বানিয়ে দিলাম তানিশাকে। একটু পরেই আম্মুর ফোন। আকাশ, হ্যালো আম্মু, বলো অসময়ে ফোন করলে যে? কি কিছু হয়েছে? আম্মু, তেমন কিছু হয়নি, কিন্তু হঠাৎ তানিশা কেমন যেন করছে। ওর আচরণ আমার মোটেও ভালো লাগছে না। আকাশ, কেন আম্মু, কি হয়েছে? আম্মু, একটু আগে তোর সাথে কথা বললো, তারপর কি হলো না হলো কিছুই জানি না, খালি কান্না করেই যাচ্ছে, আর বলছে আমি এখানে থাকতে চাই না আম্মু, তোমার ছেলে একটুও ভালোবাসে না আমায়, আমি চলে যাব। আকাশ, ও এমনি ঠিক হয়ে যাবে, তুমি কিছু বলো না আম্মু। আম্মু, তুই এমন কি বললি যে মেয়েটা এমন করছে? আকাশ, আম্মু, বাসায় গিয়ে সব বলবো, আর তুমি এসব নিয়ে একটুও চিন্তা করো না। ফোন রেখে দেওয়ার পর আকাশের আর কোনো কিছুই ভালো লাগছে না, আর মনে মনে ভাবছে এমন দুষ্টামি না করলেও পারতাম, কিন্তু মেয়েটাও কেমন। আমি বললাম আর ও বিশ্বাস করে নিল। আকাশ, অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। যাওয়ার পথে তানিশার জন্য কিছু বকুল ফুলের মালা নিয়ে নিলাম। আকাশ, বাসায় পৌঁছে তানিশা, এই তানিশা, কই তুমি? এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। তানিশার কোনো সাড়া শব্দই নেই। আকাশ, কি হলো? কই তুমি? তাড়াতাড়ি এসো প্লিজ। আম্মু, কি হলো? অফিস থেকে এসে এভাবে চেঁচামেচি শুরু করছিস কেন? আকাশ, আম্মু, তানিশা কই? কখন থেকে ডাকছি, তানিশার কোনো সাড়া শব্দও পাচ্ছি না। আম্মু, তানিশা ওর বাবার বাড়ি চলে গিয়েছে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে, আমাকে সে কিচ্ছু বলেনি, হন হন করে চলে গেছে। আকাশ, আমি এখন কার সাথে সময় কাটাবো? আমার কাজের মাঝে কে এসে বলবে যে আম্মু কোনো সাহায্য লাগবে কি না? তুই আমার বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। আকাশ, আম্মু, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমি আসছি বলেই তানিশার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেকটাই রাত হয়ে গিয়েছে, তবে বেশি দূরের পথ না, মাত্র 30 মিনিট লাগে যেতে। তানিশার বাসায় চলে এসেছে। তানিশা, এই তানিশা। তানিশা এসে দরজা খুলে দিল। কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? এটা কোনো মাছের বাজার না যে এভাবে চিল্লাচিল্লি করবেন। আকাশ, তুমি এভাবে চলে আসছো কেন? তুমি জানো আম্মু তোমাকে ছাড়া থাকতে পারে না, আর আমিও। তানিশা, ঢং করা লাগবে না, যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে কেন থাকবো? আমি কি জন্য থাকবো? আকাশ, মানে? তানিশা, অফিস যাওয়ার কথা বলে অন্য মেয়েদের সাথে নষ্টামি করা, আর সন্ধ্যা হলেই বাসায় ফিরবে, তার কাছে কিভাবে থাকবো? তানিশার চোখ মুখ লাল হয়ে আছে। হওয়ারই কথা, সকাল থেকে কান্না করেছে মেয়েটা। আকাশ, আরে আমি তো মজা করে বলেছিলাম, আর আমি তো তখন তোমার সাথে কথা বলেছিলাম, বিশ্বাস না হলে অফিসে খোঁজ নিয়ে দেখো।
তানিশা, আমি কেন খোঁজ নিতে যাব? আমার কোনো দরকার নেই। আপনি এখন এখান থেকে চলে যান। আপনার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আর সংসার করব না। মুখের উপরে দরজা আটকে দিল। আকাশ বাসায় চলে আসে। রাতে কাউকে কিছু না বলে শুয়ে পড়ি বিছানায়। শুয়ে অনেক কান্না করে। তারপর নিজেকে সে শক্ত করে নেয়। না, তানিশা পারলে আমি কেন পারবো না? ওকে ছাড়াই থাকবো। সকালে, আব্বু আম্মু, আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা এতে কি সম্মতি দিবে? আব্বু, তোমার ভালো হয়, এতে আমরা অবশ্যই তোমার সাথে থাকব। আকাশ, আমি তানিশাকে ডিভোর্স দেব, আর কালকেই। আব্বু, তুমি কি নেশা করেছো নাকি যে এসব পাগলামো করছো? আকাশ, না আব্বু, আমি একদম ঠিক আছি। আব্বু, তানিশাকে ডিভোর্স দেওয়ার মতো কোন কারণ আছে যে তুমি বললে আমরা রাজি হয়ে যাব? আকাশ, আমি জানি তানিশা একটা ভদ্র ঘরের মেয়ে, আর ও যথেষ্ট নর্মভদ্র, কিন্তু তবুও আমি তাকে ডিভোর্স দেব। আম্মু, কিন্তু কেন বাবা? আকাশ, আম্মু, তানিশা চায় না আমাদের মাঝে সম্পর্কটা আর থাকুক। ও চায় আমরা যাতে আলাদা হই। আর আমি তাই ভেবেছি একেবারেই আলাদা হয়ে যাব।